কৃষ্ণ এবার তো আবার আজকে ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছি এটি হচ্ছে দ্বিতীয় দিন মায়াপুর ঘোরার দৃশ্য। তো সকাল সকাল রেডি হয়ে ভোরবেলা মঙ্গলারতি দেখার জন্য চলে গেছিলাম। তো মঙ্গলারতি দেখা দর্শন হয়ে তারপর একটু পার্কের সাইডে ঘুরতে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর নিরিবিলি জায়গা। তোমরা চাইলে এখানে এসে ঘুরতে পারো। খুবই সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা। তো এখানে রাত্রেবেলাতে ঝর্ণার জল পড়ে ও আলো হয়। তো দেখতে তখন খুব সুন্দর ভালো লাগে। তো তোমরা কে কে এখানে এসেছো এবং এটা দেখেছো অবশ্যই বলবার। পার্কে এরকম বসে ছবি তোলার অনেক জায়গা আছে, অনেক বড়। তোমরা ভালো মতো ইচ্ছা মতো যেমন তেমন করে ছবি তুলতে পারবে। মানে তারপর পার্ক থেকে ঘুরে একটু ওইদিকে বইয়ের দোকানে গেছিলাম, রাস্তায় দেখতে বই। তারপর চলে গেছিলাম রুমের দিকে যাওয়ার জন্য। তখন দেখে খিচুড়ির লাইন হচ্ছে, তো সেখানে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম। তো তারপর যখন পঞ্চতত্ত্ব মন্দির দর্শন করে এসেছিলাম তখন তখন মন্দির থেকে প্রসাদী ফুল দিয়েছিল। তো হরি বল হরে কৃষ্ণ, খুব আনন্দ পেয়েছিলাম প্রসাদী ফুলটা পেয়ে। তো তারপর চলে গেছিলাম দুপুরবেলা অন্নদান কমপ্লেক্সে প্রসাদের পাওয়ার জন্য। তো সেখানে ডাল ভাত সবজি ছিল একটি। তো খুবই সুস্বাদু প্রসাদ। তোমরা একবার এখানে পুরীতে এখন যারা যারা খাওয়ানো খেতে পারো, 2-3-4 বেলা টিকিট হয়। তো টিকিটটা টাইম মতো নিতে হয়। তো তোমরা টাইম ধরে যদি নিতে পারো তাহলে তোমরা এখানে প্রসাদ পেতে পারো। তো দেখো খুবই সুন্দর ডাল অন্ন প্রসাদ, মানে সবজি মিক্সড একটা সবজি ছিল। তো ফ্রিতে হিসেবে ভালো ছিল, খুব সুন্দর। তোমরা এখানে চাইলে যেতে পারো। তারপর আমরা এখন বিকেলে ঘোরার জন্য রেডি হয়ে গেছিলাম। তো দেখো আমরা 3 বোনের রেডি হয়ে গেছি, এখন গোশালার দিক যাচ্ছি। গোশালাটা দেখো, এখন গোশালার সামনে চলে এসেছি। তো তোমরা কে কে মায়াপুর এসেছো আর গোশালাতেই ঢুকেছো অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লাগে গোশালা যেতে। এবং গোশালাতে খাঁটি খাঁটি ঘি ও মানে দুধের যে জিনিসটা শুদ্ধ পাওয়া যায় এখানটায়। তোমরা চাইলে এখান থেকে ঘি নিয়ে আসতে পারো ভালো, এবং লস্যিও পাওয়া যায়, খেতে পারো। তো এখানে অনেক গরু ছিল, গরুদের ভালো করে যত্ন করে সহকারে তাদের ওখানে সেবা করা হয়। অনেক বড় জায়গা নিয়ে গোশালাটা তৈরি। তো তোমরা কে কে দেখেছো গোশালা তারা অবশ্যই একবার কমেন্টে জানিয়ে যেও। তো এখানে গরুর খাবার বিক্রি হচ্ছিলো, তো খাবার খাচ্ছিলাম। তো ওখানে একটা পাতা ছিল, তো আমি পাতাটা গোমা থেকে খাইয়ে দিচ্ছিলাম। তো তোমরা কে কে এরকম এখানে এসে গোমাতাকে সেবা করেছো? আর গোমাতাকে সেবা করা অবশ্য খুবই ভালো, খুবই অত্যন্ত একটি পুণ্যের কাজ। তো তারপর গোশালা থেকে ঘুরে ওদিকে একটু ঘুরছিলাম স্কন মন্দিরের পাশে। তারপরে ইস্কন মন্দিরের মেন গেটের সামনে আমরা পৌঁছে গেছিলাম। তো এখানে একটু বাজার টাজার করার জন্য এসেছিলাম, কিন্তু তখন করিনি, খুব প্রচণ্ড গরম লাগছিল। তার জন্য আবার রুমে চলে যাই। এখন এই দিকটা দিয়ে আবার একটু ঘুরে নিচ্ছি। তো দেখো এখন মানে দুপুরও না বিকেলে এরকম একটা টাইমে চলে এসেছি, 4টার দিকে। প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। তো তারপর দেখছি আবার হট করে মেঘ করে আসছিলো, আবার ওই দিকটায় ঘুরছিলাম চারিদিকটা। তারপর সন্ধ্যে আরতি দেখতে গেলাম সন্ধ্যের সময়। তো প্রচণ্ড ভিড় ছিল। তো তখন দেখে একটু বাজার করতে গিয়েছিলাম। তখন একটু বাজার টাজার করে তো বাজারে গেছিলাম নামহট্ট ভবনের ওই দিকটা, খুব সুন্দর। ওই দিকটা গাছে ক্যান্ডেল লাইট থাকে, লাইটিং দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে লাইটিংগুলো, গাছে ক্যান্ডেল লাইটগুলো ঝুলছে। তোমরা এরকম লাইটিং দেখলে কে কে আনন্দ পাও, ভীষণ আনন্দ পাও অবশ্যই কমেন্টে বলবে। আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই লাইটিংগুলো দেখলে। এই লাইটিংগুলো যে কোনো লাইটিং দিলে খুব আনন্দ লাগে। তো এটি হচ্ছে রাতের আজকে সেকেন্ডের ভিডিওটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর সব মিলে ছোট্ট একটি ক্লাব করেছিলাম, তো তোমাদের মধ্যে সেটি একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর পরবর্তী এরকম ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।